বাংলাদেশের একজন পুরুষের সহবাস করার স্বাভাবিক সময়সীমা কত? বা উত্তেজক পিল এবং মেডিসিন যদি খেয়ে কোনো পুরুষ সহবাস করেন তাহলে কতটা সময় সে নিতে পারবেন বা এটা স্বাভাবিক? এই বিষয়টা নিয়ে অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশের একজন স্বাভাবিক পুরুষ বা সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের মিলন করার গড় সময়সীমা নিয়ে চিকিৎসা বিজ্ঞানের মতে কিছু স্বীকৃত মানদণ্ড আছে। এগুলো দেশভেদে আলাদা নয়, অর্থাৎ প্রত্যেকটি দেশের জন্য একই। মানবদেহের ক্ষেত্রে আমাদের বিশ্বব্যাপী যে মানদণ্ড, এটা কিন্তু একই রকম রাখা হয়েছে। কারণ অনেকে মনে করেন যে যারা হয়তো ভালো লাইফ ডিল করতেছে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে থাকে, তারা হয়তো অনেক বেশি সময় নিতে পারে। আর আমরা হয়তো যারা একটু গরিব কান্ট্রি আছি, বিশেষ করে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এই অঞ্চলে হয়তো দেখা যাচ্ছে এদের স্ট্যামিনা কম থাকতে পারে। কিন্তু বিষয়টা কিন্তু এরকমের নয়, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী একই রকম। তো মূলত স্বাভাবিক মিলনের টাইমটা আমরা নির্ণয় করব কিভাবে? অর্থাৎ এক্ষেত্রে বলবো যে কোনো পুরুষ যখন তার পার্টনারের সঙ্গে মিলিত হবেন, যখন তার পার্টনারের ভ্যাজাইনার মধ্যে পেনিস প্রবেশ করিয়ে পেনিট্রেশন করবেন, এবং বীর্য পেনিট্রেশন করার শুরু থেকে বীর্যপাত করার আগ পর্যন্ত যে সময়টুকুন আমরা পাবো, এই সময়টুকুনকে বলা হয় প্রকৃত টাইম। এখন এটা নিয়ে কিন্তু আমাদের কিছু ব্যাখ্যা আমরা দাঁড় করাবো, বা গড় স্বাভাবিক একটা বিষয় কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে। তবে গড় স্বাভাবিক সময়সীমা যদি কোনো পুরুষ 5 থেকে 7 মিনিট সময় নিতে পারেন, তাহলে বলবো এটা সম্পূর্ণ স্বাভাবিক, এবং এই সকল পুরুষদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে যদি দেখা যাচ্ছে কোনো পুরুষ কম নিতে পারেন বা বেশি নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে তাদের বিষয়টাকে ভাগ করা হয়েছে। অর্থাৎ সময় অনুযায়ী ব্যাখ্যাটা হচ্ছে এরকমের: একজন পুরুষ যদি 1 মিনিটের কম সময় নিতে পারেন, তাহলে তাদেরকে বলা হয় যে ওই পুরুষ দ্রুত বীর্যপাতের সমস্যা বা প্রিমেচুর ইজাকুলেশন সমস্যায় আক্রান্ত আছেন, বা এটা ক্ষতিকর। যদি কোনো পুরুষ দেখা যায় 1 থেকে 3 মিনিট সীমার মধ্যে মিলন করতে পারেন, তাহলে এটাকে বলা হয় কিছুটা কম। অর্থাৎ তিনি যতটুকু সময় নিচ্ছেন আর একটু নিলে ভালো হয়। যদি কোনো পুরুষ 5 থেকে 7 মিনিট সময় নিতে পারেন, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক, এবং এই পুরুষের কোনো চিকিৎসা নেওয়ারও প্রয়োজন নেই, কোনো মেডিসিন সেবন করারও প্রয়োজন নেই। যদি কোনো পুরুষ 10 থেকে 15 মিনিট বা তার থেকে বেশি সময় নিতে পারেন, তাহলে আমরা বলবো তার স্ট্যামিনা শক্তি অনেক ভালো, বা সে একজন সক্ষম পুরুষ। যদি কোনো পুরুষ দেখা যাচ্ছে যে 30 মিনিট বা তার থেকে বেশি সময় নিতে পারে, তাহলে সেই পুরুষকে বলা হবে এক্সেপশনাল পুরুষ। অর্থাৎ এই ধরনের পুরুষ কিন্তু সকলেই না, অনেকের মধ্যে ন্যূনতম 2-1 জন হয়তো থাকতে পারে। তবে এটা কিন্তু আমরা উদাহরণস্বরূপ নিব। এটা কিন্তু আমাদের এভাবেই যে একজন সক্ষম পুরুষ হিসেবে এতটুকু সময় নিতে হবে, এই চিন্তা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। মূলত একজন পুরুষ কতটুকু সময় নিচ্ছেন সহবাসে, তার থেকে বড় হিসাবটা হচ্ছে আপনি যখন মিলন করতেছেন, তখন আপনি আপনার পার্টনার বা আপনার স্ত্রীর মনের অভিব্যক্তিগুলো কতটুকু বোঝার চেষ্টা করতেছেন, কোন সিস্টেমে তার ভালো লাগে, কোন বিষয়গুলো সে খুব এনজয় করে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তার সাথে আপনার মিলনের সময় যোগাযোগ বা সংযোগটা কেমন থাকতেছে, এবং তার স্পর্শগত জায়গায় আপনি কতটা গুড টাচ করতে পারতেছেন। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে একটা মেয়েকে পরিপূর্ণ অর্গাজমের সুখ দিতে। অনেক পুরুষ দেখা যায় যে তারা মিলনের সময় পশুর মতো আচরণ করে থাকেন স্ত্রীর সাথে, শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করার জন্য একটা পশুর মতো পেনিট্রেশন করতে থাকেন। এতে স্ত্রী আসলে কষ্ট পাচ্ছে নাকি তার বেশি যন্ত্রণা অনুভব করতেছে, এটা বোঝার চেষ্টা করেন না। এতে কিন্তু দেখা যায় আপনি দীর্ঘ সময় মিলন করলেও স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারছেন না, বরঞ্চ আপনার স্ত্রী আপনাকে কিন্তু খুব বাজেভাবে বা খারাপভাবে দেখতেছে, এবং সে মনে করতেছে যে আপনি জাস্ট নিজের চাহিদা পূরণ করার জন্য তাকে আপনি ব্যবহার করতেছেন। এমনটা যেন না হয়, স্ত্রীর যেন এমনটা মনে হয় যে না, আপনি তার চাহিদাটা বুঝতেছেন, সেও যেন আপনার চাহিদাটা বুঝতে পারে। এ বিষয়ের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এবার আসি যে অনেকে প্রশ্ন ছিল, যদি উত্তেজক মেডিসিন, যেমন আমরা যদি যেটা বলে থাকি, অর্থাৎ মোটামুটি নিরাপদ যে মেডিসিন বলে থাকি, সেটা হচ্ছে সিলডেনাফিল বা ভায়াগ্রা টাইপের যে পিলগুলো পুরুষরা খেয়ে থাকেন, অথবা জিনসিন গ্রুপের যে সিরাপ গুলো আছে বা পাউডার আছে, এগুলো যারা খান, এগুলো খাওয়ার পরে তাদের যে উত্তেজনাটা আসে, স্বাভাবিকভাবে দেখা যায় যে এই উত্তেজনাটা কাজে লাগিয়ে তারা 10 থেকে 20 মিনিট পর্যন্ত পেনিট্রেশন করতে পারেন। আবার কখনো কখনো দেখা যায় কোনো পুরুষ 30 মিনিট বা তার থেকে বেশি সময়ও সময় নিতে পারেন।
তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই ধরনের মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনার সমস্যাটুকু বলতে হবে, আপনার সমস্যা অনুযায়ী কত মাত্রার বা কত পাওয়ারের মেডিসিন বা কখন খাওয়া উচিত তিনি নির্ণয় করে দিবেন, সে অনুযায়ী খেতে হবে। আপনি যদি অজানাভাবে বা কোনো বিষয়ের নিয়ম না জেনে অতিরিক্ত মাত্রার বা অতিরিক্ত শক্তির বা পাওয়ারের মেডিসিন আপনি সেবন করেন বা গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে এবং স্থায়ীভাবে কিছু সমস্যা দেখা দিবে। প্রাথমিকভাবে যে সমস্যাগুলো দেখা দিবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এটা খাওয়ার পরে বমি হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, চোখ লাল হয়ে ফুলে যেতে পারে, কোমর ব্যথা হতে পারে, পিঠে ব্যথা করতে পারে এবং পাতলা পায়খানা হতে পারে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা আপনার দেখা দিবে স্থায়ীভাবে যেটা হয়, সেটা হচ্ছে একটা পর্যায়ে দেখা যাবে মেডিসিন খেলেও আর পেনিসটা আগের মতো সুদৃঢ় হবে না, দ্রুত বীর্যপাতের সমস্যাটা থেকেই যাবে, বরঞ্চ এটা বৃদ্ধি পাবে এবং এই মেডিসিনটা আপনার শরীরে যখন রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন আপনি দেখা যাচ্ছে এই টাইপের মেডিসিন খেলে আপনার পেনিসটা আগের মতো সুদৃঢ় হবে না বা ইরেকটাইল ডিসফাংশন সমস্যা, পেরিমেচুর যেগুলো সমস্যা, টোটাল সমস্যা দেখা দেবে। অর্থাৎ আপনি একজন নপুংসকতায় পরিণত হবেন, অর্থাৎ আপনার পেনিস থাকবে বাট এটা অকেজো হয়ে যাবে। এজন্য আপনি স্থায়ীভাবে যদি অকেজো হতে না চান, সেক্ষেত্রে অবশ্যই সমস্যা দেখা দিলে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর বাংলাদেশ না, শুধু পৃথিবীর সকল দেশের যত পুরুষ আছেন তারা দুইটি বিষয়ে কখনোই সন্তুষ্ট হতে পারেন না বা হন না। প্রথম নম্বর বিষয়টা থাকে তাদের পেনিসের আকার বা আকৃতি নিয়ে। তারা মনে করেন যে আমার পেনিস যতটুকু লম্বা বা মোটা হয়েছে, আল্লাহ যতটুকু দিয়েছে, হয়তো আর একটু বেশি লম্বা হলে মোটা হলে ভালো হতো, আমি খুশি হতাম। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি নিয়ে তারা সন্তুষ্ট থাকতে চান না, সেটা হচ্ছে সময় নিয়ে, মিলনের সময় নিয়ে। তারা যদি এই সকল পুরুষ দেখা যায় 10 মিনিট বা তার থেকে বেশি সময় পারতেছে, তারা চিন্তা করে আমি তো আর একটু বেশি সময় নিয়ে থাকতে পারতাম, তাহলে বেশি ভালো হতো। আর যে পুরুষ দেখা যাচ্ছে হয়তো 2-1 মিনিট সময় নিয়ে থাকতে পারতেছেন, তারা যদি তারা চিন্তা করে যদি 5 মিনিট বা 7 মিনিট সময় নিয়ে থাকতে পারতাম, তাহলে বেশি ভালো হতো। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সারা বিশ্বের যত পুরুষ আছেন প্রত্যেকটি দেশে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটি দেশে পুরুষের গড় স্বীকৃত বিজ্ঞান ভিত্তিক সময়সীমা হচ্ছে পেনিট্রেশনের শুরু থেকে বীর্যপাত পর্যন্ত 5 থেকে 7 মিনিট। এই সময়ের মধ্যে যদি আপনি থাকতে পারেন, এই সময়টুকু মিলনে নিতে পারেন, তাহলে আপনি একেবারেই স্বাভাবিক। আপনার কোনো প্রকার মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই, কোনো চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।